আমি 14 বছর চাকরি, আমি কি পাইলাম দেশের? আমি এত বছর চাকরি করলাম, কি পাইলাম আমি দেশ থেকে? সরকার আমাদের কোনো পাত্তাই দেয় নাই। 9 মাস পার হয়ে গেছে, কোনো ডিসিশন দেয় নাই। আমাদেরকে ব্রিটিশ আইনে অন্যায়কৃতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আওয়ামী লীগের কিছু অফিসার আছে, ওরা এখনো বাংলাদেশ সেনাবাহিনীতে আছে, তাদেরকে চেঞ্জ করতে হবে। সরকার আমাদেরকে বলেছিল 5 তারিখে আমাদের 29শে ডিসেম্বর 5 তারিখে আমাদের ফাইনালি ভাবে একটা ঘোষণা দিছিল যে আমাদের চাকরি ফেরত দিবে এবং যাদের চাকরির বয়স নাই তাদেরকে পেনশন দিবে। কিন্তু সরকার ওই সময়ের ভিতরে সরকার আমাদের কোনো পাত্তাই দেয় নাই। 9 মাস পার হয়ে গেছে, কোনো ডিসিশন দেয় নাই। এখন আমরা চাচ্ছি যে আমাদের ন্যায্য আদায়টুকু আমরা যাতে ফুল পেনশন অথবা চাকরি ফেরত পাই, এটার জন্য আমরা রাজপথে নামছি। আরেকটা দাবি নিয়ে নামছি, আমাদের গতকালকে আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল এবং তার সহযোগী দুজন সরকার অতর্কিতভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেনাবাহিনী। তাদেরকে মুক্তির দাবিতে আমরা রাস্তা অবরোধ করতেছি। তাদেরকে যাতে মুক্তি দিয়ে দেয় এবং আমাদের পেনশন এবং আমাদের ইউনিফর্ম যাতে ফেরত দেওয়া হয়, এই জন্য সরকারের কাছে আমরা বিনীত আবেদন করতেছি। আমাদের সাথে হয়তো আরো লোক যোগ দিতে পারে, কিন্তু আমরা রাস্তা ছাড়বো না আমাদের ফয়সালা না আসা পর্যন্ত। আমাদেরকে ব্রিটিশ আইনে অন্যায়কৃতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদেরকে সাধারণ ক্ষুদ্র কারণে আমি বিএমআর এক্সাম পরীক্ষায় নকল দোষী সাব্যস্ত করছে। আমি নকল করি নাই, তারপরে আমার নকল দোষী সাব্যস্ত করছে। এটা ওসিলা। এই নকল দোষী সাব্যস্ত করে আমাকে 14 বছর চাকরি করছে, আমাকে শুকনা বাড়িতে পাঠাই দিচ্ছে। এই আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের কিছু অফিসার আছে, ওরা এখনো বাংলাদেশ সেনাবাহিনীতে আছে, বিভিন্ন ইয়াতে আছে, তাদেরকে চেঞ্জ করতে হবে। তারা আমাদেরকে সামান্য একটু কারণে তারা আমাদেরকে আউট করে দিচ্ছে। আমি 14 বছর চাকরি, আমি কি পাইলাম দেশের? আমি এত বছর চাকরি করলাম, কি পাইলাম আমি দেশ থেকে? আমি সাবেক সেনা সদস্য সৈনিক মোহাম্মদ রাজিউর রহমান, আমার ইউনিট 8 বেঙ্গল ময়মনসিংহ। আমি 14 বছর 2 মাস চাকরি করেছি সেনাবাহিনীতে। এখন আমি বেকার। 2021 সালে নভেম্বরে আমার চাকরি চলে যায় এবং জেল সহ চাকরি দেওয়া হয়, বাড়িতে পাঠানো হয়। আমার ডিএসপি ফন্ডে টাকা দেওয়া হয় না, আমার মাসিক যে টাকাটা কাটে নেওয়া হয়েছিল সেটাও দেয় নাই এবং আমাদের কোনো কিছুই দেয় না, ফাঁকা। আমার বউ বাচ্চা সবকিছু নিয়ে আমরা যে একটা জীবনযাপন করতেছি, হেয়পূর্ণ জীবনযাপন, যেটাকে জীবন বলে না, মৃত্যুটাই ভালো ছিল। যাই হোক, এই জন্য আমরা বিভিন্ন হেয়পূর্ণর জন্য আমরা মানুষের কাছে একটা দাবি আদায়ের জন্য আসছিলাম। দাবি মেনে নিয়েছিল এবং মেনে নেওয়ার পর আমাদের সাথে লুকোচুরি খেলাচ্ছে। আমরা লুকোচুরি খেলা চাই না, সেজন্য আজকে সবার মাধ্যমে আমরা ওপেনে চাই।